গাজার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে সংঘাত চলছে দক্ষিণ গাজা সিটি এবং রাফা শহরের তাল আল হাওয়া এলাকায়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সর্বশেষ অভিযানে যোদ্ধারা দক্ষিণ গাজার তাল আল হাওয়া এলাকার আরপিজি দিয়ে দুটি মেরকাভা ট্যাঙ্কে হামলা করেছে। একই এলাকায় একটি থার্মোবারিক আরপিজি দিয়ে ইসরায়েলি বাহিনীর পদাতিক ইউনিটকে হামলা করলে হতাহতের ঘটনা ঘটে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা নেটজারিম ফ্রন্টে অবস্থানরত আইওএফকে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করেছে। একই রকমের আরেকটি হামলার ঘটনা ঘটেছে রাফা শহরের পশ্চিমে তাল জারব এলাকায়। গাজার আল সুজাইয়া এলাকায় আল কাসাম যোদ্ধাদের সাথে আইওএফ সেনাদের মুখোমুখি সংঘর্ষ দেখা গেছে প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে আল কাসাম যোদ্ধারা আল ইয়াসিন 105 আরপিজি এবং থার্মোবারিক আরপিজি সহ একটি ইসরায়েলি পদাতিক ইউনিটের সাথে সরাসরি সংঘর্ষ করতে দেখা যাচ্ছে। এদিকে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ফাজা মিলিটারি সাইটে 107 মিলিমিটার রকেট দিয়ে হামলা করেছে। এছাড়া রকেট ব্যবহার করে গাজার আশদোদ, আশকেলন এবং সেদরাত বসতিগুলোর পাশাপাশি হলিত, ইয়াতেদ এবং আফশালোম এলাকায় বোমাবর্ষণ করেছে। এসব হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেডের সামরিক মিডিয়া। একইভাবে আল মুজাহিদিন ব্রিগেড বেশ কয়েকটি হাসাব 111 রকেট ব্যবহার করে নেটজারিম ফ্রন্টে আইওএফ সেনাদের অবস্থান টার্গেট করে হামলা করেছে। একই রকমের হামলার ঘটনা ঘটেছে নেটজারিম ফ্রন্টে। অন্যদিকে শহীদ ওমর আল কাসেম বাহিনী গাজার পশ্চিমে তাল আল হাওয়ার আল কাতিবা এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনে ভারী মর্টার শেল নিক্ষেপ করেছে। একই সাথে আল আকসা শহীদ ব্রিগেড গাজার পশ্চিমে শিল্প এলাকায় বিশেষ অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়। তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কথাও নিশ্চিত করেছে তারা। আল আকসা শহীদ ব্রিগেডের সামরিক মিডিয়া শাখা একটি ইসরায়েলি স্কাইলার্ক ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে গোয়েন্দা মিশন চালানোর সময় উত্তর গাজায় গুলি করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিভিন্ন সামরিক শাখা বেশ কিছু যৌথ অভিযানও পরিচালনা করেছে। আল কুদস ব্রিগেড আল আকসা শহীদ ব্রিগেডের সাথে যৌথ অভিযানে আরপিজি শেল দিয়ে একটি D9 বুলডোজার সহ ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। এছাড়া গাজা শহরের দক্ষিণ পশ্চিমে শিল্প এলাকায় ইসরায়েলি সেনা ও যানবাহনে বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে গোলাবর্ষণ করেছে। এদিকে আল নাসের সালাহ আল-দিন ব্রিগেড শহীদ আব্দেল কাদের আল হুসাইনি ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে 107 মিলিমিটার রকেট আর্টিলারি শেল ব্যবহার করে জিকিম মিলিটারি সাইটে গোলাবর্ষণ করেছে। এসব ঘটনায় একটি ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গাজায় একটি বড় সংঘাতের ঘটনা ঘটেছে, সেখানে আরও বড় একটি বাহিনীকে তলব করা হয়েছে। এর আগে ইসরায়েলি মিডিয়া ইঙ্গিত দিয়েছিল যে একটি হেলিকপ্টার তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টারে বেশ কিছু হতাহত সেনা নিয়ে অবতরণ করেছে।